চোরের সাক্ষী নাকি গাট কাটা। 14 সালে এবং 18 সালে একতরফা তামাশা নির্বাচন, দুনিয়ার সংসদীয় ইতিহাসে এরকম কেলেঙ্কারির ঘটনা দুনিয়ার আর কোনো দেশে ঘটে নাই। সেখানে কাউকে পাওয়া যায় নাই, একমাত্র ভারতের এই সরকারকে তাদের পাশে দাঁড়াতে আমরা দেখলাম। তখন মনে ছিল না যে এটা একটা অভ্যন্তরীণ ব্যাপার। বাংলাদেশের মানুষ আমরা পরিষ্কার করে বলতে চাই, বিদেশি কোনো শক্তি বাংলাদেশে গণতন্ত্র দেবে না, আমাদের ভোটাধিকার দেবে না। লড়াইটা আমাদের, এখানকার জনগণের। এই লড়াইয়ে মানুষ এখন ঐক্যবদ্ধ হয়েছে, মানুষ এখন মরিয়া সংগ্রামের জন্য তৈরি। এই লড়াই এবার মানুষ জিতবে, সরকারকে পিছু হটতে বাধ্য করবে, পদত্যাগে বাধ্য করবে। বাংলাদেশ এখন সেই পথে বাংলাদেশ হাঁটছে। নির্বাচন কমিশনারকে বলতে চাই, যদি আপনাদের বিবেক থাকে, সকল বিরোধী দল যেখানে নির্বাচন প্রত্যাখ্যান করেছে, বর্জন করেছে, এবং 14 এবং 18 সালে দুটো নির্বাচনী অভিজ্ঞতার পরে আপনারা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, আপনারা তো আওয়ামী লীগের অঙ্গ সংগঠন না, সরকারি দলের অঙ্গ সংগঠন না। আপনাদের উচিত হবে, যদি সরকারের চাপ যদি সামাল দিতে না পারেন, অনতিবিলম্বে সাংবিধানিক পদ থেকে আপনারা সরে দাঁড়ান। মানুষ রক্ষা পেতে পারে, আসলে বিবেকের দায় থেকে আপনারা রক্ষা পেতে পারেন। যে কোনোভাবে আমরা আপনাদেরকে, হাবিবুল আউয়াল সাহেব একজন ভালো মানুষ বলে পরিচিত, তিনি চমৎকার করে কথা বলেন এবং তার কথায় অনেকে মুগ্ধ হন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা সরকারি নীল নকশার বাইরে তারা হাঁটতে পারছেন না। যদি বিবেকের দংশন থাকে, পরিষ্কার করে বলতে চাই, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে এই কথাটা বলেন যে রাজনীতির যে সংঘাত সংঘর্ষ দেশকে যেদিকে ঠেলে নিয়ে যাচ্ছে, এই পরিবেশে দুনিয়ার কোনো মানুষ বিশ্বাস করে না, বাংলাদেশের কোনো মানুষ বিশ্বাস করে না যে এই পরিবেশে একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য একটা নির্বাচন হওয়া সম্ভব। এখন নির্বাচনে দেওয়া মানে আপনারা সরকারের সহযোগী হওয়া। এখন নির্বাচনে দেওয়া মানে একটা নীল নকশার তামাশার নির্বাচনের আপনারা সহযোগী হওয়া। আপনারাও তখন সরকারের মতন গণবিরোধীদের তালিকায় আপনাদের নামটাকেও আপনারা লেখাবেন। এরকম পরিণতি নির্বাচন কমিশনের আমরা এবার দেখতে চাই না। সুতরাং শিডিউল ঘোষণাটা স্থগিত করেন। 29শে জানুয়ারি পর্যন্ত সংবিধান অনুসারে নির্বাচনের তারিখ আছে। আরও যদি 15-20 দিন যদি সময়ও থাকে, সরকারকে নৈতিক চাপ তৈরি করেন, সরকারের উপরে আপনারা বলুন এরকম একটা পরিবেশটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য অনুকূলে না। আপনারা দুজন দেখা করলেন, কথা বললেন 1 ঘন্টার উপরে, রাষ্ট্রপতি এবং প্রধান নির্বাচন কমিশনার। কি দুর্ভাগ্যের, বাংলাদেশের নাকি সহিংস রাজনৈতিক অবস্থা নিয়ে নাকি আলোচনাই হয় নাই। রাষ্ট্রপতি নিয়ে প্রশ্ন আছে, তারপরও তিনি তো এই মুহূর্তে তিনি রাষ্ট্রের একজন অভিভাবক, একটা সাংবিধানিক পদ। আর প্রধান নির্বাচন কমিশনার তিনি তার দলবল নিয়ে গেলেন, সেখানে তারা কতখানি নির্বিকার, কতখানি নিস্পৃহ, দেশের পরিস্থিতি নিয়ে নাকি কোনো আলোচনাই হয়নি। এটা খুবই দুর্ভাগ্যের। কথাটা পরিষ্কার করে বলি, সুতরাং আপনারা কথা বলুন, অবস্থাটা তৈরি করুন। আর সরকার যে দহমিকা দম্ভের দিকে যদি চলতে থাকে, তাহলে এবার মানুষ তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, আন্দোলনের রাস্তাটা এবার কি হবে।